আমি এখন পৌঁছে গেছি শেঠ বংশীধর জালান স্মৃতির মন্দিরটি। আপনারা দেখছেন মন্দিরটির বাইরের গেট। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন। আমি কবির কাউরি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাওড়া সালকিয়ার নয়া মন্দির। এই মন্দিরটি হাওড়া স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার। আমরা এখন মন্দিরটির আগের দিকে চলে যাচ্ছি। এখন পৌঁছে গেছি শেঠ বংশীধর জালান স্মৃতির মন্দিরে। তো আপনারা পিছন দিকে দেখতে পাচ্ছেন মন্দিরটি। তো এই মন্দিরের জায়গাটা দেখছেন কত সুন্দর জায়গা। তো মন্দিরটা আপনাদেরকে আরও ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। হাওড়া সালকিয়া নয়া মন্দির বা বাংলায় বলবেন নতুন মন্দির নামে পরিচিত। তো এখন দেখছেন যে কত ভিড়, বিকেলবেলা টাইমটা অনেক ভিড় হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিব মূর্তিটা, শিব মূর্তিটা 58 ফুট শিবের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আর তার পাশে মন্দিরটি। তো পায়ের পাশে গঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখুন, আমি এরপরে 12টা জ্যোতির্লিঙ্গ, যে এখানে একটা অংশ খুব ফেমাস এই জায়গাটা, 12টা জ্যোতির্লিঙ্গ, যে ভারতের বিভিন্ন রাজ্যে 12টা জ্যোতির্লিঙ্গ আপনারা দেখতে যান, সেটার কিছুটা অংশ এখানে তুলে ধরা হয়েছে আপনাদের সাথে, সেটা শেয়ার করে নেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটি, সামনে হাওড়ার ব্রিজ। এটি হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিব মূর্তি। এটির হাইট হলো 51 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন মূর্তিটি, এখানেই দেখতে পাবেন, আরও অন্য কোথাও দেখতে পাবেন না। এই সামনে ঠাকুর দেবতার অনেক মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো রাম সীতার মূর্তি। এইটা হলো 12টা জ্যোতির্লিঙ্গ এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন 12টা জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টা শহরে যে সমস্ত জ্যোতির্লিঙ্গ আছে আপনাদেরকে এখন দেখিয়ে নিচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন কেদারনাথ, রামেশ্বরম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি রামেশ্বরম। মূর্তিটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে। মূর্তি রেখে দিলাম। বদ্রীনাথ ধাম। আপনারা এখন দেখছেন বদ্রীনাথ ধাম। এটা হচ্ছে সোমনাথ মন্দির। এটা হলো নাগেশ্বর মন্দির, এটা।
এখানে যে মুখ্য আকর্ষণ ভারতা জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কালকিয়ার এই নেয়া মন্দিরে এটি একটা নতুন একটা সংগঠন। তো আপনারা পশ্চিমবঙ্গে আর অন্য কোনো কোথাও দেখতে পাবেন না, এখানেই দেখতে। এখন মেন মন্দিরটার দিকে চলে যাচ্ছি। মেন মন্দিরে দেখি ঠাকুরটা শুনেছিলাম যে তৈরি ঠাকুর, ওই দিকটা আমি দেখতে যাচ্ছি এখন। ঠাকুর রূপোর তৈরি। আপনারা এখন দেখলেন রূপোর তৈরি ঠাকুরটি, মেন ঠাকুর। আর বাইরেটা এখন দেখিয়ে দিচ্ছি, এটা হলো বাইরেটার পরিবেশ। এই মন্দিরটিকে নয়া মন্দির বলা হলেও এই মন্দিরটি কিন্তু নতুন মন্দির নয়, এটি অনেক প্রাচীন মন্দির। ডক্টর বিধানচন্দ্র রায় এই মন্দিরটি স্থাপিত করে দিয়ে গেছেন, শিলান্যাস করেছিলেন। তো এটা অনেক প্রাচীনকালের মন্দির। এই মন্দিরের টাইমিংসটা বলে দেই, সকালে 8টা থেকে 12টা পর্যন্ত, আর বিকালে 4টা থেকে 8টা পর্যন্ত আপনারা এখানে আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। তো আমি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া থেকে আমি ট্রেন ধরে, মেদিনীপুর ট্রেন ধরে দিদিমদান যাব। তো আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত হলো।